হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে হচ্ছে আমরা দেখব কুয়েট ভর্তি পরীক্ষা 2017-18 হচ্ছে লাস্টের পার্টটা, মানে পার্ট 4। তো আগের ক্লাসে হচ্ছে বাকি ম্যাথগুলো দেখাইছিলাম, ওই ম্যাথগুলো একটু টাফ ছিল। আজকের ক্লাসে ওটা মোটামুটি ইজি ম্যাথ, দু একটা হচ্ছে টাফ ম্যাথ আছে। তো আগের ক্লাসের যে দেখাইছি আমি কিন্তু একদমই ইন ডিটেলসে দেখাই দিছি, প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারবা। যারা ক্লাসগুলো দেখছো তারা তো ভালোই করছো, মানে সমস্যা হবে না কোনো ম্যাথেই। আর যারা দেখো নাই তারা দেখতে পারো, কারণ সবগুলো ম্যাথে ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি। কেউ বইয়ের ম্যাথগুলা যদি করে থাকো ভালো মতো, তাহলে ক্লাসগুলো বুঝতে পারবা, কিংবা তুমি যখন চ্যাপ্টারগুলো পড়তেছো তখনই তুমি অ্যাডমিশন কোশ্চেনগুলো দেখে নিবা এখান থেকে, যাতে তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে আরও আগায় থাকো বাকিদের থেকে। তোমরা চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবা, কারণ কুয়েট ভর্তি পরীক্ষার সামনে হচ্ছে রুয়েট চুয়েটের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আমি অলরেডি লিখছি, এখন তোমার হচ্ছে জাস্ট আপলোড করা বাকি আছে আর কি। এরপর হচ্ছে ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস পাবা তোমরা সামনে। তো আরও নতুন তোমাদের জন্য অনেক কিছুই আসতেছে। তো আমরা প্রথম ম্যাথটায় শুরু করে দেখি কি বলছে, যে কজ স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ প্লাস পাই বাই থ্রি প্লাস কজ স্কোয়ার এ মাইনাস পাই বাই থ্রি এর মান কোনটি? তো এই ম্যাথটা আমাদের বুঝতে হবে যে কি যে এখানে আমি এর যে ভ্যালুটাই বসাই না কেন, এটা কি একটা ধ্রুবক না? এটা একটা ধ্রুবক না, তো এইটা একটা হচ্ছে তোমার অভেদ। এটা একটা হচ্ছে অভেদ, মানে এখানে তুমি যে কোনো ভ্যালুর জন্য তুমি আসলে একটা সেম মানই পাওয়া, এটা একটা অভেদ। আমরা আগে প্রথমে রাশিটা তুলে নিব, রাশিটা তুলে নিয়ে দেন আমরা চেক করব। যেমন কজ এক্স তার হোল স্কোয়ার, আমরা ভ্যারিয়েবলটাকে এক্স হিসেবে ধরলাম, প্লাস কজ এক্স প্লাস পাই বাই থ্রি মানে কত? 180/3 মানে 60 ডিগ্রি। প্লাস কজ 180 মাইনাস, না, কজ এক্স মাইনাস 60 ডিগ্রি তার হোল স্কোয়ার। দেন হচ্ছে এখন আমরা চেক করবো এক্সের ভ্যালু হয়, আমরা প্রথমে আগে 45 ডিগ্রি বসে দেখি, 45 ডিগ্রি বসালে কত আসতেছে? অ্যান্সার আসতেছে কত? 3/2। দেন আমরা 120 ডিগ্রি বসাই, দেন আসতেছে 3/2। দেন আমরা একটু বড় ভ্যালু বসাই, তাও আসতেছে 3/2। দেন আরও বড় ভ্যালু বসাই, আরও বড় ভ্যালু বসাই, দেখি কত আসে। এই না, ম্যাথ এরর আসতেছে না, দ্বারা একটু ভ্যালু বসায়, এই যে 2 এই যে, তাও আসতেছে 3/2। কারণটা কি? এটা একটা অভেদ। এই টাইপের ম্যাথ তুমি যদি বড় নিয়মে করতে যাও তাহলে তোমার অনেক টাইম লাগবে, অনেক টাইম লাগবে। বাট তুমি কি ক্যালকুলেটারের সাহায্যে সহজে এটা করে ফেললো, মানে তুমি জাস্ট আমরা অনেক ম্যাথ শুধু ক্যালকুলেটারের সাহায্যেই সলভ করে ফেলবো। এমন না যে আজকের ক্লাসে তোমাদের শুধু ক্যালকুলেটার হ্যাক্সই দেখাবো, প্রত্যেকটা ম্যাথও কীভাবে রিটেনে আসতে পারে। যেমন এই ম্যাথটা রিটেনে আসতে পারে, এটা বুটেক্সে একবার রিটেনে আসছে, এমআইএসটিতেও আসছে। তো তোমার এই ম্যাথটা হচ্ছে রিটেনেও আসতে পারে। প্রথমে হচ্ছে কজ স্কোয়ারে, এটাকে হচ্ছে 2 কজ স্কোয়ারকে ধরে, দেন 2 কজ স্কোয়ার থিটার ভ্যালু কি? 1 প্লাস কস 2 থিটা। দেন এইভাবে ভাঙাইতে ভাঙাইতে লাস্টে তুমি একটা ভ্যালু পাবা। তাহলে এটার ভ্যালু আসতেছে কত? 3/2, 3/2 আসতেছে। তো এই ম্যাথটা তো বুঝছো, সমস্যা নাই। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে, যে ট্যান ইনভার্সন এ, এই ম্যাথটা মূলত ছিল কি একটা অভেদক। তো অভেদকের ক্ষেত্রে তোমার যে ভ্যালুটাই ইনপুট দাও না কেন, এখানে একটা সেম ভ্যালুই পাবা, কারণ এইটা পুরোটা একটা অভেদক। অভেদক মানে কি? এটার মান কখনো চেঞ্জ হবে না। দেন আমরা পরের ম্যাথে আসি, বলছে কি যে ট্যান ইনভার্সন এ প্লাস হাফ ইন্টু সেক ইনভার্সন 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার। তো আমরা জানি যে কজ ইনভার্সন 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ারের সমান সমান সাইন ইনভার্সন 2, না দাঁড়াও, এটা হচ্ছে দাঁড়াও ভ্যারিয়েবল দিয়ে দেখায়, আমি এক্স এর সাহায্যে দেখাই। প্রথমে আগে লিখি, এই যে 2 ট্যান ইনভার্সন এক্স সমান সমান কজ ইনভার্সন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান সমান সাইন ইনভার্সন 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে তোমরা
ইনভার্স ত্রিকোণমিতি ম্যাথ সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7-এ পড়বা, সেটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিতে এরকম একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। এটা যে আমরা যে সিকিউরিটির ভর্তি পরীক্ষাগুলো প্রশ্নগুলো সলভ করলাম অলরেডি, কুয়েট 18-19-এর ম্যাথ কোশ্চেনার আমরা ইন ডিটেল সলভ দেখছি। কুয়েট 19-20 হচ্ছে রিটেন ছিল, তো আমরা আগে এমসিগুলো শেষ করে নিই, এরপর হচ্ছে রিটেনগুলো দেখবো। রিটেন আসতে হচ্ছে 3 জায়গায়, বুয়েট, এমআইএসটি আর বুটেক্স, এই 3 জায়গায় রিটেন, বাকি কিন্তু সব জায়গায় এমসিকিউ। আর ডিউতে হচ্ছে এমসিকিউ আর রিটেন মিক্সড। তো এই ম্যাথ সেকেন্ড পেপার এই সূত্রটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, কারণ এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রেও কাজে লাগবে। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমাকে এরকমও আসতে পারে, অনেক ভার্সিটির ভর্তি পরীক্ষা আসে যে 2 tan ইনভার্স 1x এর ডিফারেন্সিয়েশন করো, তাহলে কি আসবে 2/1 + x স্কোয়ার, কারণ tan ইনভার্স 1x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 1/1 + x স্কোয়ার। তো এইটাকে আমরা যদি সাজায় লিখি তাহলে কি আসতেছে যে tan ইনভার্স 1a প্লাস হাফ ইন্টু এটা কি সেক ইনভার্স 1 + b স্কোয়ার ডিভাইডেড বাই 1 - b স্কোয়ার। আমরা সব মুখে মুখে করবো, এখন আর লিখবো না। এখন এটাকে তাহলে কি লিখতে পারি, cos ইনভার্স 1 - b স্কোয়ার ডিভাইডেড বাই 1 + b স্কোয়ার। কারণটা কি, এই যে cos ইনভার্স 1x সমান কি সেক ইনভার্স 1/x, আবার সাইন ইনভার্স 1x সমান কি কোসেক ইনভার্স 1/x। এটা কি আবার একটার পুরো টাইপের, মানে একটার এই যে এটা একটা থেকে তুমি আরেকটাতে যেতে পারো, যেমন হচ্ছে cot ইনভার্স 1x সমান কি tan ইনভার্স 1/x, আবার কোসেক ইনভার্স 1x সমান কি সাইন ইনভার্স 1/x। তাহলে এটাকে কি লিখতে পারো cos ইনভার্স 1 - b স্কোয়ার ডিভাইডেড বাই 1 + b স্কোয়ার। তাহলে এই যে এই ফর্মেটে একটা পড়ে গেল না, এটা এই জায়গায় x আছে আর এখানে হচ্ছে b আছে, তাহলে এখানে কি হবে হাফ ইন্টু cos ইনভার্স 1 মাইনাস হাফ ইন্টু cos ইনভার্স 1 - b স্কোয়ার ডিভাইডেড বাই 1 + b স্কোয়ার। এইটা আবার কি 2 tan ইনভার্স x। তাহলে আমরা কি লিখবো এখানে 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b, 2 tan ইনভার্স b প্লাস আবার এখানে কি আছে কোসেক ইনভার্স 1 + c স্কোয়ার ডিভাইডেড বাই 2c। তাহলে এটাকে কি লিখতে পারি সাইন ইনভার্স 2c ডিভাইডেড বাই 1 + c স্কোয়ার। আবার সাইন ইনভার্স 2c ডিভাইডেড বাই 1 + c স্কোয়ারের এটার ভ্যালুটা কি আবার tan ইনভার্স c। তাহলে এটাকে কি লেখা যায় tan ইনভার্স c। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সাজায় লিখি তাহলে কি আসবে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c। এইটার ভ্যালু কত দেওয়া আছে পাই, এই যে এইটার ভ্যালু কত দেওয়া আছে পাই, এই যে দেখো তোমরা এই যে এখানে পুরাটার ভ্যালু কত দেওয়া আছে পাই। তাহলে এই যে তিনটার ফর্মুলা, এই তিনটার ডিরেক্ট একটা ফর্মুলা আছে না, ডিরেক্ট একটা ফর্মুলা কিন্তু আছে। দাঁড়াও তোমাদের এই যে এখানে দেখাই, এই যে দেখা তো যাচ্ছে এখন tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c। এইটা ডিরেক্ট একটা ফর্মুলা আছে, সেটা কি যে tan ইনভার্স a প্লাস b প্লাস c মাইনাস abc ডিভাইডেড বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এখানে আমরা বইয়ে পড়ছিলাম হচ্ছে xyz দিয়ে, আর এখানে কি আছে abc দিয়ে, তো জাস্ট abcকে xyz দ্বারা রিপ্লেস করে দিব। এটার ভ্যালু কত পাই, এটার ভ্যালু কত পাই। এখন দুই পাশে যদি আমরা tan নাই, উভয় পক্ষে যদি আমরা tan নেই তাহলে কি আসবে tan ইন্টু tan ইনভার্স এই যে সামথিং, এটার ভ্যালু কত পাই। তাহলে হচ্ছে কি আসবে tan পাই, এই পাশে আসতেছে tan পাই। আমরা জানি tan পাই মানে কত 180 ডিগ্রি, পাই মানে কত 180 ডিগ্রি। তাহলে আমরা tan 180 ডিগ্রি ভ্যালু কত আসতেছে এই যে 0, tan 180 ডিগ্রির ভ্যালু কিন্তু 0। তাহলে এই পাশে হচ্ছে 0, তাহলে a প্লাস b প্লাস c মাইনাস abc ডিভাইডেড বাই এই যে নিচের অংশটা আসছিল এটা এই পাশে আমরা গুণ করে দিলাম, তাহলে এখানে কত 0 চলে আসতেছে। তার মানে কি a প্লাস b প্লাস c ইজ ইকাল টু কত abc, এটা আসতেছে। অথবা এটা যদি তোমাদের ডিরেক্ট ফর্মুলার মনে নাও থাকে, তোমরা tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b এর একটা ফর্মুলা আছে, শুধু ওইটাকে তুমি আলাদা করবা। কিভাবে করবা, tan ইনভার্স a এটাকে একবার লিখবা, আর tan ইনভার্স b প্লাস tan ইনভার্স c এটাকে তুমি আরেকবার লিখবা। তাহলে কি tan ইনভার্স a
প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এবি। এই এ ট্যান ইনভার্স অন এ, ট্যান ইনভার্স অন এর জায়গায় তুমি কি লিখবা, শুধু এ লিখবা, আর বির জায়গায় তুমি কি লিখবা, ট্যান ইনভার্স অন বি, বি ট্যান ইনভার্স অন বি, আবার এইটার জায়গায় তুমি আবার আলাদা করে লিখবা ট্যান ইনভার্স অন এ প্লাস এইটাকে তুমি আবার আলাদা করে লিখবে, এইখান থেকে একটা ফর্মুলা পাবা এরকম, দেন এখান থেকে একটা ফর্মুলা পাবে, দেন দুটো একসাথে যোগ করলে দেখবা যে লাস্টে এই সূত্রটা চলে আসতেছে। দেন তুমি হচ্ছে এইভাবে করবা আর কি। তোমার এই ফর্মুলাটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ট্যান ইনভার্স অন এক্স প্লাস ট্যান ইনভার্স অন ওয়াই, আর একটা হচ্ছে কি ট্যান ইনভার্স অন এক্স প্লাস ট্যান ইনভার্স অন ওয়াই প্লাস ট্যান ইনভার্স অন জেড। সেকেন্ড ফর্মুলাটা যদি মনে নাও থাকে তুমি করবা কি, প্রথম ফর্মুলাটাকেই তুমি ভাঙায় লিখবা। ধরো প্রথম ফর্মুলাটা একবারে লিখে দিতেছি, তাহলে মনে থাকবে, কারণ ক্লাস করার সাথে সাথে এগুলা হচ্ছে তোমার মনে রাখবা, তাহলে তোমার আর ভোলার কোনো চান্স নাই। ট্যান ইনভার্স অন এক্স প্লাস ট্যান ইনভার্স অন ওয়াই, এটার ফর্মুলাটা কি, ট্যান ইনভার্স অন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স ওয়াই। এখন যদি থাকে কি ট্যান ইনভার্স অন এক্স প্লাস ওয়াই প্লাস ট্যান ইনভার্স অন জেড, এখন ট্যান ইনভার্স অন জেড থাকে, তাহলে করবা কি এইটা প্লাস হচ্ছে ট্যান ইনভার্স অন জেড, তাহলে কি ট্যান ইনভার্স অন এইটা একটা প্লাস ট্যান ইনভার্স অন জেড একটা, তাহলে কি হবে, এই যে ট্যান ইনভার্স অন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু জেড। এটা পুরাটা একবারে চলে আসলো। দেন তুমি এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করো, এটাকে আরেকটু সিম্পলিফাই করলে তুমি পাবা হচ্ছে এই ফর্মুলাটা, এই যে তুমি হচ্ছে এই ফর্মুলাটা পাবো, ট্যান ইনভার্স অন, দাঁড়াও লাল কালি দিয়ে দেখাই, এই যে ট্যান ইনভার্স অন এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে জাস্ট এ প্লাস বি প্লাস সি দ্বারা রিপ্লেস করা হয়েছে, এই যে, তাহলে এটা আমরা ভ্যালুটা কি পাইলাম, এ প্লাস বি প্লাস সি সমান কি এবিসি। ওকে, তাহলে এই ম্যাথটা তো বুঝলা, আশা করি সমস্যা হবে না কোনো। এটার ভ্যালু কত, এবিসি। দেন হচ্ছে আমরা পরের ম্যাথে আসি, এটা তো বুঝছো আশা করি, সমস্যা নাই। দেন পরের ম্যাথে আসি, এখানে কি বলছে যে লগ সাইন এক্স ইন্টু লগ সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স এর অন্তরক সহগ কত। তোমাকে আমাকে শুরুতেই বুঝতে হবে অন্তরক সহগ জিনিসটা কি। অন্তরক সহগ বলতে আর কিছুই না, ডিডি এক্স অফ এইটা, মানে এটা আসলে অন্তরক, ডিফারেন্সিয়েশন ভ্যালুটা চাইছে আমাকে আসলে ভ্যালুটা চাইছে কি ডিডি এক্স অফ লগ সাইন এক্স তার সাইন স্কোয়ার এক্স। এখন আমি ডিফারেন্সিয়েশন করি, ডিডি এক্স অফ লগ সাইন এক্স টু দি পাওয়ার সাইন এক্স তার হোল স্কোয়ার, সাইন এক্স তার হোল স্কোয়ার। আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, সেটা কি ক্লাস 9-10-এ ছিল, এবং হচ্ছে তোমার লগারিদমের হচ্ছে ডিফারেন্সিয়েশনে যখন ম্যাথগুলো সলভ করতে যাবা তখন দেখবা যে এই টাইপের কিছু প্রবলেম পাবা। তো ওই ম্যাথগুলো আর কি খুব মনোযোগ দিয়ে করো, কারণ এটা একটা ইম্পর্টেন্ট, তাই এটা একটা ইম্পর্টেন্ট। আমরা জানি কি লগ এ বেজ এ এটার ভ্যালু কত 1, এ বেজ এ। এখানে আসলে কি জিনিসটা, তুমি আসলে এই জিনিসটা দেখে কী বুঝতেছো, লগ এ বেজ এ বলতে বুঝাইতেছে যে লগের যে ভিত্তি থাকবে, লগের যে ভিত্তির জায়গায় ধরো কলা গাছ আছে, তোমাকে একদম বোঝানোর জন্য বলতেছে লগের ভিত্তির জায়গায় ধরো কলা গাছ আছে, এবং এই যে উপরেও ধরো কলা গাছ আছে, উপরে কি আছে, কলা গাছ ব্যতীত আর কিছু নাই, উপরেও ধরো কি আছে, কলা গাছ আছে। লগের যে ভিত্তিটা, হ্যাঁ এই জায়গায় ধরো কলা গাছ আছে আর ওই জায়গায় ধরো কলা গাছ আছে, তাহলে এই ভ্যালুটার ভ্যালু কত, এই ভ্যালুটার মানটা কত 1। তার মানে এইখানে যে ভ্যালু এবং এইখানে যে ভ্যালু দুটা যদি সেম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে 1 হয়ে যায়। তাহলে লগ সাইন এক্স এবং এক্স এই দুটা কি, তাহলে এই পুরাটার ভ্যালু কি 1, এবং এই যে মেইন যে সহগ সাইন এক্সের উপরে এই যে এইটা কি একদম সামনে চলে আসবে, এটা কি সবার আগে সামনে চলে আসবে, তাহলে এখানে কি আসবে ডিডি এক্স অফ 2 ইন্টু, আর এখানে কি এই যে কলা গাছ টু দি পাওয়ার কলা গাছ, তাহলে কি 1, এখানে কি সাইন এক্স উপরেও আছে কি সাইন এক্স, তাহলে কি এখানে হবে 1 হবে। এখন অনেকে করবে কি প্রশ্নটায় যে 2 পাইছে, যেহেতু এটা একটা ইজি ম্যাথ,
আসলে এই যে সাইন লগ ইন্টু সাইন এক্স আর সাইন স্কোয়ার এক্স এর অন্তরক সহগ, এটা অনেকের মুখস্থ অ্যান্সার যে 0 আসবে। অনেকে এই যে যেহেতু বেস আর ভিত্তি কাটা গেল, সেক্ষেত্রে এখানে 2, এই যে প্রথম অ্যান্সারটাই কিন্তু 2, তোমরা দেখতে পারতেছো যে প্রথম অ্যান্সারটাই কিন্তু 2। অনেকে করবে কি 2 নাম্বার অ্যান্সার দাগাই দিয়ে আসবে, কিন্তু না, ডিডিএক্স অফ 2 তোমাকে ডিফারেন্সিয়েশন ভ্যালুটা চাইছে, তোমাকে তো অন্য কিছু চায় না। ডিডিএক্স অফ 2 মানে কি, ডিডিএক্স অফ ধ্রুবক, এটার ভ্যালু কি সবসময় কি 0। এই যে তাহলে অ্যান্সার হবে কোনটা, সি। কেউ আবার 2 নাম্বারটা দাগাই দিয়ে আসো না ভুলে। তাহলে আমরা পরের ম্যাথে আসি, দেখি পরের ম্যাথে কি বলছে। পরের ম্যাথে বলছে কি যে ইন্টিগ্রাল অফ এ থেকে 0 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর মান কত। এটা আমরা কলম ধরবই না, এটা একদম দূরে, কলম একদম বাইরে। এর ম্যাথটা পুরোটা আমরা কেমনে করব, ক্যালকুলেটার দিয়ে করব। ক্যালকুলেটারের সাহায্যে আমরা ফুল ম্যাথটা করে ফেলবো। কিভাবে, প্রথমে আমি একটা ভ্যারিয়েবল ধরে নিই। এখানে তুমি চিন্তা করো, এর ভ্যালু যেটাই বসাও নাকে, এই জন্য যে ভ্যালুটা তুমি পাবা, এই জন্য যে ফাইনাল যে একটা ভ্যালুটা পাবা, তো সেইটাই কি এই যে এই মানগুলার সমান হবে না। তো এইখানে তুমি যে ভ্যালুটা পাবা, এইখানের অপশনগুলো চেক করার পর যেইটার মান এই ভ্যালুর সমান হবে, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা শুরুতে এর ভ্যালু যে কোনো ইচ্ছা মতো একটা ধরে নেব, তোমার যা মন চায় তুমি ইচ্ছা মতো একটা ধরে নিবা। তো এর ভ্যালু আমরা ধরে নিতেছি 2। ক্যালকুলেটার কি বলছিলাম যে যখন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং তুমি হচ্ছে যখনই ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন এবং লিমিটের ম্যাথ করবা, তখনই ক্যালকুলেটার থাকবে সবসময় কি রেডিয়ান মোডে। ক্যালকুলেটার সবসময় রেডিয়ান মোডে থাকবে। তো আমাদের হচ্ছে কি শিফট মুড দেন 4, মানে ক্যালকুলেটার রেডিয়ান মোডে। দেন হচ্ছে কি 2 থেকে 0, এর ভ্যালু আমরা 2 ধরে নিচ্ছি। 2 থেকে 0 রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এইটার ভ্যালু দেখি আমরা কত আসে, এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু দেখে আমরা বুঝবো যে আমরা অ্যান্সারটা কত আসতেছে আসলে, মানে কোনটা হবে। অপশন না দেখে আমরা চেক করার আগে আমরা বলতে পারবো যে অ্যান্সারটা আসলে কত। এই যে অ্যান্সারটা দেখতেছো 3.14159। এই মানটা কি তোমাদের কি কারো মনে আছে এই মানটা কি? এটা হচ্ছে একটা পাইয়ের মান। এটা হচ্ছে কিসের মান? পাইয়ের মান, পাই। তো এখানে তাহলে অপশনগুলো আগে দেখো, দেখে বলো যে কোনটা অ্যান্সার হইতে পারে। দেখে কি মনে হইতেছে প্রথমটাই অ্যান্সার না? একদম প্রথমটাই অ্যান্সার না। প্রথমটা কিভাবে, আমরা এর ভ্যালু ধরে নিয়েছিলাম 2, তাহলে এখানে কি পাই ইনটু এর ভ্যালু 2 স্কোয়ার মানে কত 4 ডিভাইডেড বাই কত আছে 4, 4 কাটা গেল, অ্যান্সার হচ্ছে পাই এর ভ্যালুটাই হচ্ছে 3.14159। তো এই ম্যাটটা কি আমরা জাস্ট কলম কিন্তু আগে টাচই করি নাই, কালো কলম কিন্তু ধরিও নাই, জাস্ট লাল কালি দিয়ে এখানে টিক দিয়ে দিছি যে কোনটা অ্যান্সার, শেষ। তো এইরকম অনেক ম্যাথ তোমরা পাবা যে জাস্ট মুহূর্তের মধ্যেই সলভ করে ফেলবা। দেন হচ্ছে আমাদের পরের ম্যাথে আসি। দেখো পরের ম্যাথে কি বলছে যে এবিসি ত্রিভুজের এবিসি কৌণিক বিন্দুগুলি হতে, আমরা কোশ্চেন পড়বো আর কি ম্যাথে কী কী চাইছে সেটা ডিফাইন করার চেষ্টা করবো। দেখো প্রথমে আগে কোশ্চেনটা পড়ে নেই, ধীরে ধীরে লাইন বাই লাইন পড়বো আর হচ্ছে দেখবো যে কী কী চাইছে আসলে। দেখো কি বলছে যে এবিসি ত্রিভুজের, এবিসি একটা ত্রিভুজ আঁকি আগে, এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের এবিসি কৌণিক বিন্দুগুলি হতে, এই যে এবিসি কৌণিক বিন্দুগুলি হতে যথাক্রমে বিপরীত বাহু, এই যে এ কোণ, এই যে এ যে একটা কৌণিক বিন্দু আছে, এই এ বিন্দুর বিপরীত বাহু কোনটা, এই যে এইটার উপর বিপরীত বাহুর উপর লম্ব বরাবর, বিপরীত বাহুর উপর লম্ব, এই যে এইটার যে বিপরীত বাহুর, এই বিপরীত বাহুর লম্ব বরাবর ক্রিয়ারত একটা বল কি বলছে, এ বি সি কৌণিকগুলি যথাক্রমে তোমাকে কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে হবে। এখানে কি বলছে, যথাক্রমে বলতে বুঝাইতেছে যে তুমি এই যে এবিসি বিন্দুর উপর যে ক্রিয়ারত বলগুলা, এটা তুমি নিজের ইচ্ছা মতো ধরতে পারবে না, এটা এখানে বলা দেওয়া আছে যথাক্রমে পি কিউ এবং আর। এ বিন্দুর উপর ক্রিয়ারত বল হচ্ছে পি, বি বিন্দুর উপর ক্রিয়ারত, এই যে বি বিন্দুর উপর ক্রিয়ারত বল হচ্ছে
কিউ, বি বিন্দুর উপর ক্রিয়ারত বল হচ্ছে কিউ এবং সি বিন্দুর উপর ক্রিয়ারত বল হচ্ছে কি আর। এরা কি সাম্য অবস্থানে আছে, এরা কি বলত্রয়, এরা কি সাম্য অবস্থানে থাকলে পি ইস টু কিউ ইস টু আর কত, পি ইস টু কিউ ইস টু আর কত। বলত্রয় যদি সাম্য অবস্থানে থাকে তাহলে এই যে নির্দিষ্ট এই কৌণিক বিন্দুগুলি হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব দ্বয় যদি বলত্রয় সাম্য অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে পি ইস টু কিউ ইস টু আর এর ভ্যালুটা কত চাইছে। এটা হচ্ছে বইয়ের উদাহরণের ম্যাথ। তোমার 8-এর বিতে এরকম একটা ম্যাথ দেখবা, বইয়ের উদাহরণে আছে, হাকিম স্যারের বইয়ে আছে, কেতাবুদ্দিন স্যারের বইয়েতেও আছে, তোমরা দেখবা। তো হচ্ছে আমরা আগে এখানে সিনারিওটা আঁকি। এখন হচ্ছে বলছে কি যে এখানে একটা বল আছে পি, দেন এইখানে একটা বল আছে কিউ, দেন এইখানে একটা বল আছে কি আর। এই যে পি কিউ আর বলত্রয় মিলে কি একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, ধরলাম সেই বিন্দুটা হচ্ছে ও। এই যে পি কিউ আর বলত্রয় নির্দিষ্ট বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটা ধরলাম ও। এখন বলছে কি যে এরা যদি সাম্য অবস্থানে থাকে তাহলে সেক্ষেত্রে পি ইস টু কিউ ইস টু আর কি। এটা আমরা কীভাবে বের করবো, আমরা হচ্ছে বলের সাইন সূত্র, তোমরা হচ্ছে 8B-তে হচ্ছে বলের সাইন সূত্র পড়বা। বলের সাইন সূত্রটা হচ্ছে কি, কোনো ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর যে ক্রিয়ারত বলগুলির মান, কোনো ত্রিভুজের নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে বিপরীত বাহুর উপর এই যে কোনো ত্রিভুজের কৌণিক বিন্দুগুলি হতে, দেখো কোনো ত্রিভুজের কৌণিক বিন্দুগুলি হতে এই যে এ ধরলাম বিপরীত বাহু, এই যে এটা বিপরীত বাহু, কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর ক্রিয়ারত বলত্রয় পি, সেটা কি এর বিপরীত কোণের, এর যে বিপরীত যে কোণটা আছে এদের সাইনের সমানুপাতিক। যেমন পি এর মানটা কি হবে, সাইন এ এর সমানুপাতিক। পি এর মানটা, পি যে বলের মান, পি যে একটা কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু হতে যে ক্রিয়ারত বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব বরাবর যে ক্রিয়ারত বলটা, সেই বলের মান কি ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন করতেছে ওই বলটা, পি বলটা, এই যে কোণ উৎপন্ন করতেছে সেই কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, সেই কোণের কোন অনুপাতের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে পি সমানুপাতিক সাইন এ। তাহলে কি লেখা যায়, পি সমান সমান কি কে ইন্টু সাইন এ। কে বলতে কি এখানে আমরা একটা ধ্রুবক ধরে নিলাম, একটা সমানুপাতিক ধ্রুবক, একটা ধ্রুবক মানে যে কোনো ধ্রুবক। তাহলে এখানে কি লিখতে পারি, পি বাই সাইন এ ইজ ইকাল টু কি কে, পি বাই সাইন এ ইজ ইকাল টু কি কে। বুঝলা তো, পি বাই সাইন এ ইজ ইকাল টু কি কে। তাহলে এই যে এখানে লিখি, দাঁড়াও, পি বাই সাইন এ ইজ ইকাল টু কে। এবং এখানে কি বলছে, এটা কি তোমার শুধুমাত্র কৌণিক বিন্দু এ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বর কথা বলছে, নাকি বলছে যে কোনো ত্রিভুজের কৌণিক বিন্দু হতে অঙ্কিত বাহুর উপর লম্ব বরাবর ক্রিয়ারত বলগুলি ওই যে কোণ ছিল সেই কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে এটা কি পি বাই সাইন এ ইজ ইকাল টু কি, এটা কি কিউ বাই সাইন বি সমান সমান কি আর বাই সাইন সি। এই যে এটা যেহেতু সি বাহুর কৌণিক বিন্দু থেকে, আর এটা যেহেতু বি বাহুর কৌণিক বিন্দু থেকে, এটা হচ্ছে কিউ আর সি বাহু এখান থেকে হচ্ছে আর। তো এটা কি সমান। এখন আমাদের হচ্ছে এটা দুইটাকে সবগুলোকে যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে আমরা এভাবে লিখতে পারি না যে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান, আমরা সবগুলার একবারে অনুপাত আকারে নিলাম। যেমন তুমি হচ্ছে 10/3 ইজ ইকাল টু কত, এ ইস টু বি। তাহলে তুমি এভাবে লিখতে পারো না যে 10 ইস টু
এ 10:a ইজ ইকাল টু কি 3:b, মানে এটাকে জাস্ট আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে, মানে ও জাস্ট অনুপাতগুলো চেঞ্জ করে নিলাম। তাহলে এখানে কি লেখা যায়, সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি। তাহলে এই যে PQR আমরা যে বলের যে ত্রিভুজ সূত্র, সেইটা কিছুক্ষণ আগে যে আমি তোমাকে বর্ণনামূলক যে কথাটা বললাম, সেইটারই কিন্তু আমরা এই যে মেইন যে এখন লিখিত প্রমাণ সেটা ম্যাথের মাধ্যমে পাইলাম, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে পি কিছু সাইন এ সাইন বি সাইন সি। এখন আমরা কি 7E-তে না 7F-এ তোমরা ত্রিকোণমিতির একটা সূত্র পড়ছো, সেটা কি a বাই সাইন এ সমান সমান কি b বাই সাইন বি সমান সমান কি c বাই সাইন সি। তাহলে এখানে ছিল কি যে কোনো ত্রিভুজের নির্দিষ্ট বাহুর মান, কোনো ত্রিভুজের একটি বাহুর মান সেই ত্রিভুজের বিপরীত কোণদ্বয়ের সাইন অনুপাতের সমানুপাতিক। মানে মানে বলের যে সাইন সূত্র এবং ত্রিভুজের যে সাইন সূত্র দুইটা একে অপরটার কি তোমার পরিপূরক, মানে দুইটা মানে প্রায় সেমি। এখন সাইন ইস টু আমরা এখান থেকে বলতে পারি না যে সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি সমান সমান কি এ ইস টু বি ইস টু সি। তো এখানে যদি আমরা রিপ্লেস করে দিই তাহলে পি ইস টু কিউ ইস টু আর ইজ ইকাল টু কি এ ইস টু বি ইস টু সি। তাহলে এটা তো বুঝছো, এই যে এ ইস টু বি ইস টু সি হবে। এখানে কীভাবে তোমার হচ্ছে এটা বইয়ের ম্যাথ সরাসরি তোমার পরীক্ষায় যদি আসে মোটামুটি এটা বারবার করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমার যখন বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে, এই যে আমি কিন্তু তোমাকে এখানে কতগুলা সেই ফর্মুলা চলে আসলো। বেসিক যখন পড়বা তখন দেখবা যে তোমার প্রশ্নটা দেখে দেন হচ্ছে তোমার ডিরেক্ট মুখস্থ চলে আসতেছে যে এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু হতে তাহলে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান কি সাইন ইস টু এ সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি সমান সমান কি এ বাই সাইন এ বি বাই সাইন বি সি বাই সাইন সি। তার মানে কি সাইন এ ইস টু সাইন বি ইস টু সাইন সি সমান সমান কি এ ইস টু বি ইস টু সি। তার মানে কি পি ইস টু কিউ ইস টু আর সমান সমান কি এ ইস টু বি ইস টু সি। শেষ ম্যাথ শেষ। তো ম্যাথ শেষ, দেখলা ম্যাথ শেষ। দেন আমরা এখন হচ্ছে 11 নম্বরটা কি আছে যে এক্স প্লাস ওয়াই এক্স ইন্টু এক্স প্লাস জেড জেড ইন্টু ওয়াই জেড ইন্টু ওয়াই প্লাস জেড এর মান কত। এটা কি একটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতেছি। এটা যদি তুমি বইয়ের ম্যাথে দেখো, বইয়ে করতে গেলে তোমার হচ্ছে একটু টাইম লাগবে, একটু টাইম কনজিউমিং। বাট আমরা কি এখন আমরা কলমটা ধরবো না, কলম বাদ। আমরা এখন এটা কীভাবে করবো, এটা আমরা হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটারে করবো। কারণটা কি, এটা আমাদের যেহেতু সুযোগ আছে ডিরেক্ট ক্যালকুলেটারে করবো। ডিরেক্ট ক্যালকুলেটারে কীভাবে করবো, তুমি শুরুতে একটা ধরে নিবা এক্সের ভ্যালু আমরা ধরে নেই 1, এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু কত 2, জেডের ভ্যালু কি 3। এখন এইটার যে আমরা এক্সের এই ভ্যালুগুলো আমরা এখানে ইনপুট দিব, দেন আমরা ফাইনালি এটা ডিটারমিনেন্টের ভ্যালু পাবো। এখন সেই ভ্যালু কোনটার সাথে মিলবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা হচ্ছে মুড দেন ম্যাট্রিক্সে যাব, দেন এ, দেন হচ্ছে আমরা 3/3 ম্যাট্রিক্স 1 এ চাপ দিব। দেন হচ্ছে এক্সের ভ্যালু কত 1, এক্সের ভ্যালু 1, ওয়াইয়ের ভ্যালু কত, এই যে প্রথমে হচ্ছে আমরা লিখি এই যে এক্সের ভ্যালু কত 1 প্লাস ওয়াইয়ের ভ্যালু কত 2, 1 প্লাস 2, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 1, দেন হচ্ছে 1 প্লাস এখানে কিন্তু 2 না, এখানে হচ্ছে 3। আমরা কি জেডের ভ্যালু কত 3 ধরছিলাম, এই যে জেডের ভ্যালু কত 3, 1 প্লাস 3, দেন হচ্ছে এখানে কত 3, দেন 2, দেন 3, দেন 2 প্লাস 3। ওকে, দেন এখন হচ্ছে আমরা শিফট দেন 4, এখানে কি আছে ম্যাট্রিক্স, দেন হচ্ছে আমরা কি 7, দেন হচ্ছে শিফট 4, দেন হচ্ছে ম্যাট্রিক্স এ। তাহলে এখানে অ্যান্সারটা কত আসতেছে দেখো, এখানে অ্যান্সারটা আসতেছে হচ্ছে 24। তার মানে ম্যাথ তোমার শেষ, অর্ধেকের বেশি, তোমার 70% ম্যাথ শেষ। এখন তোমাকে মিলাইতে হবে। আমরা এক্সের ভ্যালু কত ধরছিলাম 1, ওয়াইয়ের ভ্যালু কত ধরছিলাম 2, জেডের ভ্যালু কত ধরছিলাম 3। আমরা শুরুতে দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে এক্স ওয়াই জেড আছে, প্রথমে প্রত্যেকটার ক্ষেত্রে এক্স ওয়াই জেড আছে। তাহলে এক্স ওয়াই জেড যদি আমরা গুণ করি তাহলে কত আসতেছে 3 দুগুণী 6 আর 1 1 তো 1, তাহলে 6 আসতেছে। তাহলে আমরা হচ্ছে সামথিং 24 ইজ ইকাল টু এক্স ওয়াইয়ের যে জেডের ভ্যালু কত 6, এক্স ওয়াই জেডের ভ্যালু কত 6। তাহলে এই 6-এর সাথে কোন সংখ্যাটা বসবে সেটা আমরা বুঝবো কীভাবে, সেটাই ধরলাম এখন আমাদের আননোন, ইউ দ্বারা প্রকাশ করলাম, এই যে আননোন। এখন এই আননোনের ভ্যালুটা কত 24/6 মানে কত 4। তার মানে এখানে অ্যান্সার কত 4xyz। বুঝলা কীভাবে?
শুরুতে হচ্ছে আননোন যে কোনো একটা কিছু ধরে নিচ্ছে এক্স ওয়াই জেডের ভ্যালু, দেন ডিটারমিনেন্টের একটা ভ্যালু পাইছে। সো এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা সমান সমান কি, এই যে 24 ছিল, ডিটারমিনেন্টের যে ভ্যালুটা সমান সমান কি তোমার এক্স ওয়াই জেড, প্রত্যেকটার অপশনগুলো তুমি দেখলে বুঝবা এক্স ওয়াই জেড ইন্টু হাফ, এক্স ওয়াই জেড ইন্টু 1/7, এক্স ওয়াই জেড ইন্টু 4। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালুটা কত আমরা এখান থেকে বের করে নিই। এখানে হচ্ছে 3 দুগুণী কত 6, আর 6 গুণন 1 কত 1, 6ই থাকবে। দেন হচ্ছে আমরা এখানে 6 পাইলাম এক্স ওয়াই জেডের ভ্যালু। দেন এই এক্স ওয়াই জেডের সাথে তো এক্স ওয়াই জেড তো সব জায়গায় আছে, এখন এক্স ওয়াই জেডের সাথে কোন সংখ্যাটা বসবে সেটা কীভাবে পাবো, সেটাই হচ্ছে আমাদের কি আননোনটা, সেটা হচ্ছে আমাদের কি আননোনটা। এখন আননোনটার ভ্যালু কত, 24টাকে আমি 24-এর মান সমান সমান কি 6 ইন্টু আননোনটা, এখন আননোনের ভ্যালু কি 24/6 মানে কত 4। এই যে এই ম্যাথটা তাহলে শেষ আমাদের, এটা আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ম্যাথটা সলভ করে ফেলছি।